নমস্কার বন্ধুরা, মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো আলু দিয়ে কাঁকড়ার ঝাল। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি 3টে মতো কাঁকড়া ভালো করে নুন জল দিয়ে ধোয়ার পর 1 চামচ নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটিকে গরম হতে দেব। তেলটি এখানে গরম হয়ে গেছে। এবার এক এক করে কাঁকড়াগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দেব। এবারে নাড়াচাড়া করে আমি ভালো করে কাঁকড়াগুলোকে ভেজে নেব। দেখুন এখানে আমার কাঁকড়াগুলো একদমই ভাজা হয়ে গেছে। এবার আমি কড়া থেকে তুলে নেব। এখানে আমি 2টো মতো বড় সাইজের আলুকে লম্বা লম্বা করে আর এরকম পাতলা করে কেটে রেখে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যা কুচি করে রেখেছি। এখানে আমি একটা 2 ইঞ্চি মতো আদা আর একটা গোটা রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে রেখেছি। এবারে শিলনোড়ায় আমি আদা রসুনটিকে ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটিকে গরম হতে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো গোটা জিরে। আর দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো। দেওয়ার পর বেশ কিছুক্ষণ এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি ওই কেটে রাখা আলুগুলোকে এক এক করে কড়ার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে আমি আলুটিকে পেঁয়াজের সাথে ভেজে নেব। আলুটি এভাবে নাড়াচাড়া করে আমার একদম ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে 1 চামচ মতো লবণ আর দিয়ে দেব 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো। দেওয়ার পর আবারও আমি বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 8টা মতো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব আদা রসুনের পেস্টটি। দেওয়ার পর ভালো করে আমি এভাবে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণের জন্য। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটি দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর আবার এইভাবে নেড়েচেড়ে নেব। এবারে আমি এইভাবে নাড়াচাড়া করে গ্যাসের আঁচ হাই রেখে মশলাটির সাথে আলুটিকে কষিয়ে নেব। দেখুন এখানে আমার আলুটি একদমই কষানো হয়ে গেছে। এবার আমি ওই ভেজে রাখা কাঁকড়াগুলো এক এক করে কড়ার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে আমি প্রায় 2 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে আলুটিকে কাঁকড়াটির সাথে ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এই সময় কিন্তু গ্যাসের আঁচ হাই রাখবেন। এখন আমার এখানে কাঁকড়াটি একদমই কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল। জলের পরিমাণটা একটু বুঝেই দেবেন, খুব বেশি দেবেন না, কেননা এটি ঝাল বানাচ্ছি, ঝোল না। এভাবে একটু নেড়ে চেড়ে এবারে আমি গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে করে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নেব। ঢাকনাটা সরিয়ে নেওয়ার পর একটু নেড়ে চেড়েই আমি দেখে নেব এখানে আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার একটা দুটো লঙ্কাকে আমি এইভাবে থেতলে নেব। আপনারা আপনাদের ঝাল আন্দাজেই লঙ্কা ব্যবহার করবেন। এবারে আমি ঝোলটিকে 1 মিনিট মতো ফুটতে দেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ মতো চিনি। দেওয়ার পর আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো মিট মশলা। পর একটু এভাবে নেড়ে চেড়ে নেব। এবারে আমি ঝোলটিকে একটু ফুটতে দেবো যাতে ঝোলটি টেনে আসে। আমার কাঁকড়ার ঝাল রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাসের আঁচ বন্ধ করে এবারে আমি কাঁকড়ার ঝালটিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আপনারা চাইলে এইভাবে কাঁকড়ার ঝাল বানিয়ে নিতে পারেন খুব সহজেই, আর এর স্বাদ হয় খুবই দুর্দান্ত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর পারলে একটু লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিয়ে যাবেন।